সরি, অগরে পাঠাইছি, যদি অগরে কইতাম তোমরা বুঝে আনতে, ওরা তো কথা বলতে পারে না, বুঝতে পারতো না, উল্টা বুঝতা আইতাম। এই জন্য কইছি যে নিয়ে আয়, এমনি নিয়ে আইবো এটা তো বুঝিনি। কয়েকদিন ধরে আমি যে হেনে যাই, যেই কাজই করি, কাজের মাঝখানে করতে যেন তুমি এসো। আমি যখন আমার বাড়িতে যাই, আমি এনে গিয়ে ঘুমাই, ঘুমের ভিতরে তুমি পড়ো স্বপ্নে। আমি যখন চুপচাপ খাইতে যাই, খাবার ভিতরে তুমি পড়ো আমার কল্পনা। আমার দিক দিয়া আই লাভ ইউ, তোমার দিক দিয়ে কি বলো বলো। কখনো সম্ভব না। এর প্রধান কারণ হচ্ছে এই যে এগুলা। শোনেন, আমার পারিবারিক শিক্ষা এটা না। আমি 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 ভালোবাসা বলতে যেটা বুঝি এটা না সেটা। এভাবে ভালোবাসা হয় না তো। বাপ মা তো আগেকার দিনের মানুষ, ওরা জানে না কেমন ভালোবাসতে হয়, তুমি তো জানো। তুমি শিখাও আমার, আমি ভালোবাসি তোমার। আপনার কাছে একটা গান আছে না সবসময় নির্গুণ পিস্তল, সেটা দিয়ে আমাকে মেরে ফেলবে, আমি মরে যাব। তারপরেও কখনো এরকম একটা ভায়োলেন্ট মানুষের সাথে আমার লাইফ কাটাবো না। তুমি যেটা চাইছো ওটা যদি উল্টা করে দিই, গুলিটা যদি নিজের মারি। আই লাভ ইউ। আমি ভালোবাসা পেয়েছি। বাবা, সাদি কিন্তু ভালো ছেলে। সাদি ভালো হলে তো হবে না, তার পুরো পরিবারকে ভালো হতে হবে। আমি সাদিকে পছন্দ করি বাবা। সমাজ তো তোমার পরিবারকেও দেখবে। তুমি একা আলুর পথে আসলে তো হবে না, তোমার পুরো পরিবারকে আলুর পথে নিয়ে আসতে হবে। আঙ্কেল, আমি আপনার কথাটা বুঝতে পারতেছি, কিন্তু আমার বাবা মার আমি চিনি তো, এটা সম্ভব না। তাহলে তো আমার মেয়েকেও তোমার হাতে তুলে দেওয়া সম্ভব না। কাকা, সাদি ভাইরে তো পাওয়া যাইতেছে না কাকা। সাদি ভাই একটা ট্রলার লয়া সাগরের মাঝখানে গেছিল, ট্রলার ডুবে গেছে। আমি 20টা ট্রলার লয়া জেলে করে লয়া পাঠাইছি, জাল দিয়া সবাই খুঁজছি, কিন্তু কোথাও সাদি ভাই খুঁজে পাওয়া যাইতেছে না কাকা। সাদি আমার একমাত্র সন্তান, যদি আমার পোলার কিছু হয় রে, আমি পুরো দুনিয়ায় কিয়ামত লাগাই ফেলামু। সাগর আর পানি থাকবো না, খালি আগুন জ্বলবো, আগুন। আমার অনেক ভালোবাসি। অনেক ভালোবাসি বাবা, ভালোবাসুন না কেন? তুই আমার একমাত্র ছেলে। তুমি যেটা কমোটে করতে পারতো। পারুন বাবা, পারুন, দুনিয়া সব কিছু করতে পারবো। থামো থামো থামো, এই ছাড়ো ছাড়ো ছাড়ো, এটা কি করতেছ তোমরা? আপনার দিন শেষ, এখন আমাদের দিন সময়। আপনার কাছে আপনি করেন, যাও। তোর লেগা আর তোর এই মাইয়ার লেগা আমার পোলা আজকে সন্ত্রাসী কার্যক্রম ছেড়ে দিয়া ভালো মানুষের জীবনযাপন করতেছে। শুধু একা ছাড়েনি তো, ও আমাগরও ছাড়তে বাধ্য করছে। আর তোরা দুইজন মিলে আজকে আমার পোলার বুকে ছুরি মেরে যাবে গিয়া। আমি সারা জীবন ভাবছি আমার বিয়ে হবে এমন একজনের সাথে, তো স্বাভাবিক কারোর সাথে। এ তো ন্যূনতম শিক্ষাও নাই। আমি কেন একে বিয়ে করবো বলেন তো? আব্বা, আমি নিজে দায়িত্ব নিয়ে মেয়েটারে বিয়ে দিতে চাই। সাদি, আপনি এগুলো কেন করছেন? যেন তুমি ভালো থাকো, সুখে থাকো। কিন্তু আপনি এখানে থাকলে আমার ভালো লাগছে না। আপনি চলে যান এখান থেকে। হ্যালো, কি ব্যাপার? ছুরির আঘাতে চোখের সাথে সাথে কি বলা শক্তিও হারায় ফেলছেন নাকি? কথা বলতে ভুলে গেছেন? সংসার কেমন চলে? হাজবেন্ড খুব ভালো, তাই না? আমি বিয়েটা করি নাই। যার সাথে বিয়ে ঠিক হয়েছিল ছেলেটা অনেক এডুকেটেড। ভাবলাম এমন একজনকে বিয়ে করি যার ন্যূনতম শিক্ষাগত যোগ্যতাও নাই, যাকে আমি শিখায় পড়ায় নিচ্ছি সবকিছু। আমার দিক থেকে আই লাভ ইউ, তোমার দিক থেকে কি?